ডে 3 জার্নি ভীমতাল থেকে নৈনিতাল। আর এই জার্নিতেই আমরা দেখব নৈনিতালের প্রবাবলি বেস্ট হোটেল, নৈনিতালে ঢোকার মুখে দুর্যোগের কথা এবং নৈনিতালের বাকি গল্পগুলো। চলুন শুরু করা যাক। গুড মর্নিং, আজকে ডে 3 আর আমরা সকাল শুরু করলাম ভীমতাল লেকের ধারে গরম গরম চা দিয়ে। আমরা ভীমতাল লেকের একদম পাশে ছিলাম হোটেল প্যারাডাইস ইনে। কালকে ঢুকতে ঢুকতে রাত হয়ে গেছিলো বলে আমরা হোটেল রুমের ভিডিওটা দিই। চলুন আজকে রুমটা দেখে নেওয়া যাক। ভীমতাল লেকের ধারে প্রবাবলি আমি বলতে পারি এটা ওয়ান অফ দ্য বেস্ট স্টে। রুমের স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং একদম জানলা বা দরজা থেকে একদম ক্লিয়ার পুরো ভীমতাল লেকের একটা 360 ভিউ পাওয়া যায় এবং তার সাথে অ্যাটাচ টেরেসও আছে, যেখানে আপনি বসে আপনার ফ্যামিলির সাথে একটা সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। নো ডাউট ভীমতাল এলে এই হোটেলটাতে থাকতেই পারেন। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখন সময় সকাল 11:15 আর আমরা এই হোটেল প্যারাডাইস ইন থেকে চেক আউট করে যাচ্ছি আমাদের আজকের গন্তব্য নৈনিতালের দিকে। চলুন জার্নিটা শুরু করা যাক। হোটেল থেকে বেরিয়ে সরু রাস্তা দিয়ে আমরা লেকের পাশ বরাবর একদম গিয়ে আজকে নৈনিতালে গিয়ে পৌঁছব। প্রত্যেক দিনের মতন এবারেও আমি গুগল ম্যাপের সাহায্যে পুরো রোডের ইনস্ট্রাকশন ভালো করে বুঝিয়ে দেব। ভীমতাল থেকে নৈনিতালের ডিস্টেন্স ওই 25 কিলোমিটার মতন। জার্নিটা ছোট হলেও মারাত্মক সুন্দর। সময় এখন 12:30 আর আমরা ব্রেকফাস্ট করার জন্য ভোবালির একটু আগে দাঁড়ালাম। ব্রেকফাস্ট সেরে আবার শুরু হলো সেই দুর্ধর্ষ জার্নি। ঘড়ির কাঁটাতে সময় তখনও 1টা পেরোয়নি, বাট আকাশের দিকে তাকালে মনে হচ্ছে যেন সন্ধে নেমে এসেছে। যেটার ভয় করছিলাম সেটাই। হঠাৎ করে শুরু হলো বিভৎস বৃষ্টি। প্রচণ্ড বৃষ্টিতে রিস্ক না নিয়ে দাঁড়িয়ে পড়লাম রাস্তার ধারে, যেখানে একটু গাছপালা কম, যাতে কোনো অঘটন না ঘটে। তো বৃষ্টি শেষে আমরা ফাইনালি জার্নি শুরু করলাম। বৃষ্টি ভেজা পাহাড় কিন্তু খুব সুন্দর।
আর এই সুন্দর প্রকৃতির মাঝখানে নিজের গাড়িতে ড্রাইভ করার মজা আরও সুন্দর। সে যারা একমাত্র ড্রাইভ করতে ভালোবাসে তারা এই এক্সপিরিয়েন্স বা তারা এই অনুভূতির স্বাদ পায়। মানে অত্যন্ত থ্রিলিং এটা। এখন বাজে 2টো আর আমরা প্রবেশ করছি নৈনিতাল মল রোডে। ওয়েদারটা জাস্ট ফাটাফাটি। এই যে দূরে আমরা নৈনিতাল লেকটা দেখতে পাচ্ছি, আর বিশ্বাস করুন প্রথম দেখাতেই যে শিহরণটা জেগেছিল, মানে এই উত্তাল লেক, আমি এর আগে একবার নৈনিতাল এসেছি, আমি তখন অন্য রূপ দেখেছি, আর এইবারে লেকের যা রূপ দেখেছি মানে সে বলে বোঝানো সম্ভব না। আমি তো মনে করবো খুব ভাগ্যবানরা এই জিনিস দেখতে পারবে। একদম সমুদ্রের ঢেউয়ের মতন উত্তাল চারিদিক, আর অপূর্ব সুন্দর লাগছিল। আমরা যাচ্ছি একদম নৈনিতাল লেকের পাশ দিয়ে, আর বিশ্বাস করুন এটা যে ইন্ডিয়ার কোনো একটা পার্ট, আপনি যদি প্রথমবার আসেন মানে বিশ্বাসই করতে পারবেন না। এত সুন্দর জায়গাটা, এত সুন্দর, মানে আমাদের দেশ যদি ঠিক করে একটু ঘুরে দেখা যায় না, মানে ফরেন যাওয়ার কোনো দরকারই নেই। ঘড়িতে সময় এখন 2:30, আর আমরা গাড়ি পার্ক করে হোটেলের রুমে এসে চেক ইন করলাম। বিশ্বাস করুন নৈনিতালে মল রোডের ওপরে লেকের ধারে 2000 টাকায় এত সুন্দর যে রুম হতে পারে এটা কল্পনার বাইরে। ছবিতে যা দেখেছিলাম তার থেকে অনেক গুণে ভালো রুমের কোয়ালিটি, রুমের সাইজ, এবং খাটে শুয়ে শুয়ে যে লেক দেখার এক্সপিরিয়েন্স হবে মানে বলে বোঝানো সম্ভব না। আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অনেক খেটে খুঁটে ম্যাপ দেখে গুগল ম্যাপতে পুরো ভালো করে ঘেঁটে ঘুঁটে অনেক হোটেলে ফোন করে এই হোটেলগুলো বুক করতে হয়েছে। সো প্লিজ যাতে আপনাদেরও সুবিধা হয় ফিউচারে, একটু প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। একটু ফ্রেশ হয়ে আমরা ফাইনালি লাঞ্চ করতে বেরোলাম। গাড়ি নিয়ে বেরোবো না, হাঁটতে হাঁটতেই যাব, কারণ যেহেতু এটা একদিকটা ওয়ান ওয়ে তাই বারবার এতটা ঘোরা সম্ভব না। লেকের চারিদিকে একটু হাঁটতে হাঁটতে লেকের সাইডে বসে কোথাও একটা লাঞ্চ করব বলে বেরিয়ে পড়লাম। একদম মার্কেটের মোড়ে একটা বাঙালি খাবার দোকান আছে, সেখান থেকে ডাল, আলু পোস্ত, মাটনের ঝোল, ভাত আর আলু ভাজা এই দিয়ে জমিয়ে লাঞ্চ করলাম দুপুরবেলা। খাবারটা প্রিপেয়ার করতে শুধু একটু সময় বেশি নিয়েছিল, আদারওয়াইজ খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই। লাঞ্চ শেষ করে আমরা বেরোলাম বিকেলবেলা একটু হেঁটে নৈনিতাল লেকের চারিদিকটা দেখার জন্য, এবং আজকে নৈনী দেবীর মন্দিরটাও দেখতে যাব। এরকম একটা বৃষ্টি ভেজা বিকেল, ঝড়ন্ত পাতা, পড়ন্ত বিকেল, আর সেখানে এরকম সুন্দর লেকের ধারে হাঁটা, মানে এটা কোনো অংশে একটা ফেয়ারি টেল বা ড্রিমের থেকে কম না। দারুণ এক্সপিরিয়েন্স এখানে।
এটা হলো লেকের ধারে নৈনী দেবীর মন্দির। যেই নৈনী দেবতার নাম অনুসারেই এই জায়গার নাম হয়েছে নৈনিতাল বা নৈনিতাল লেক। অপূর্ব সুন্দর জায়গা। বিকেলবেলা এই লেকের আশেপাশে পায়চারি করতে খুব সুন্দর লাগবে, মন ভালো হয়ে যাবে। ওয়েদার প্রচণ্ড সুদিং, প্রচণ্ড কমফোর্টেবল ঠান্ডা ওয়েদার, এখানে মন ভালো করে দেওয়ার মতো। নৈনিতাল মার্কেটটা একটু ঘুরে দেখার জন্য সন্ধ্যাবেলা লেকের ধার থেকে মার্কেটের মধ্যে এলাম। এখানে দেখলাম একটা ভালো ফুড জয়েন্ট আছে, লাইন দিয়ে দুদিকে ননভেজ খাবারের দোকান। নবরাত্রিতে যে এরকম খাবার পাবো মানে ভাবিনি। লাস্ট 3 দিন ধরে পুরো ভেজ খাচ্ছি, দেখে আর সামলাতে না পেরে চিকেন মাটনের বিভিন্ন রকম আইটেম কাবাব ফাবাব নিয়ে আমরা হোটেলে ফিরেছিলাম এবং হোটেলটা নিজেদের মধ্যে এনজয় করে ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম। চলুন এবার গুগল ম্যাপের সাহায্যে পুরো ডিটেলসটা দেখা যাক। প্যারাডাইস ইন ভীমতাল থেকে নৈনিতালের আজকের ডিস্টেন্স 25 কিলোমিটার মতন। এই হলো ভীমতাল লেক, আর ভীমতাল লেকের একদম মাঝামাঝি জায়গায় আমরা ছিলাম। ওখান থেকে বেরিয়ে পুরো লেকের সাইড দিয়ে দিয়ে আমরা আস্তে আস্তে করে এসে উঠলাম মেন রোডে। রাস্তা মোটামুটি ভালো, চিন্তার কোনো কারণ নেই। গুগল ম্যাপে সার্চ করবেন আপনার নৈনিতালের হোটেল, রাস্তা যেভাবে নিয়ে যাচ্ছে সেভাবেই যাবেন। ন্যাশনাল হাইওয়ে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই, রাস্তা খুব সুন্দর। এই যে নৈনিতাল লেক এবং যেই ফুড জয়েন্টটার কথা বলছিলাম নৈনিতালে, এই যে নৈনিতালের পার্কিংটা দেখতে পাচ্ছেন, পার্কিংয়ের একদম পেছনে একটা সরু গলি আছে। এই যে পার্কিং, ও পার্কিংয়ের একদম পেছনে এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এইখানে পরপর লাইন দিয়ে খাবারের দোকান আছে। আজকের মতন এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পর্বে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে শেয়ার করবেন যারা আগামী দিনে নৈনিতাল রোড ট্রিপের প্ল্যান করছে। থ্যাংক ইউ।